আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আমাদের নির্বাচন আমরা ফেব্রুয়ারি চাই, কিন্তু সংবিধান সংশোধন করে তারপর চাই। যদি সংবিধান সংশোধন না করেন তাহলে তো নির্বাচন হবে 29 সালে। অতএব সংবিধান সংশোধন করে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি এবং দেশের যে সকল বৃহৎ রাজনৈতিক দল রয়েছেন যারা পিয়ার মানেন না, জুলাই সনদের স্বীকৃতি দিতে চান না, তাদের সাধারণ কর্মীরা এই জুলাই সনদের ভিত্তি চায়। না হলে 83% কেমন করে হলো, 71% কেমন করে হলো? অতএব তারা কিন্তু বেগম খালেদা জিয়ার কথা মানেন নাই। আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতা থাকতো, বিএনপি বলতো আমরা ভারত করে সংবিধান মানি না, মানবো না। আজকে ক্ষমতা নেই, এজন্য আপনারা ভারতের সংবিধান মানতে চাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়া বলছে ভারতের সংবিধান এটা কোন সংবিধান নয়, এটা আওয়ামী লীগের একটি দলিল, এটা বঙ্গোপসাগর ছুড়ে তুলে দেওয়া হোক। বিএনপি নেতাদের মুখ থেকে এমন কথা আমরা কেন শুনতে পাই না? বিএনপিদের কাছ থেকে আমরা জানতে চাই, আপনাদের নেতৃত্ব বলেছে ভারতের সংবিধান এটা কোন দেশের সংবিধান নয়, এটা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়া হোক। বিএনপির নেতাদের কাছ থেকে আমরা তেমন কথা শুনতে চাই। নেতারা যেমন কথা বলবে তাদের কর্মীদের মুখ থেকে তেমন কথা শুনতে চাই। ভারতের সংবিধান আমরা নির্বাচন চাই না, গণভোট প্রয়োজন দেন। বিআর সিস্টেমের জন্য আপনাদের যদি সংশয় থাকে গণভোটের ব্যবস্থা করুন। গণভোটের যে রায় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তা মেনে নেবে ইনশাআল্লাহ। আমরা জনগণের মতামতের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন চাই। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সংগ্রামী সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট উত্তরবাসী এবং দুর্গম প্রার্থী মুফতি সাঈদ আহমেদ বক্তব্য নিয়ে আসছেন। মুফতি সাঈদ আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ পরবর্তী পথসভার উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, দায়িত্বশীল আমার প্রিয় সিলেটবাসী, আমাদের বক্তাদের কাছ থেকে আজকের আমাদের নির্ধারিত দাবি সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন। এই দাবিগুলো শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়, এই দাবিগুলো বাংলাদেশের 90% মানুষের। এই দেশের জনগণ বারবার রক্ত দিতে চায় না, বারবার আন্দোলন করতে চায় না, বারবার মায়ের কুল খালি করতে চায় না, বারবার সন্তানগুলো এতিম হতে চায় না। এই দেশের মানুষ প্রথমে রাষ্ট্র সংস্কার চায়, দৃশ্যমান বিচার চায়। অপরাধী যারা, টাকা পাচারকারী যারা, অনতিবিলম্বে এদেরকে দেশের মধ্যে আনে দেশের আইনি বিচারের ব্যবস্থা করা এবং বিদেশে পাচারকৃত টাকা অনতিবিলম্বে এই টাকাকে আনার ব্যবস্থা করা। সর্বশেষ জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান করা এবং এই স্বীকৃতির ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা করা। আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা হলেও, নির্বাচনের ডেট দিলেও, নির্বাচনের এই কথাবার্তা বললেও আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের লেভেল প্লেইং এখন পর্যন্ত ঠিক হয় নাই। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আমাদের যে সমস্ত ভাই ও বন্ধুগণ নির্বাচনের কথা দিয়ে বারবার ফেলা উঠাচ্ছেন, তারা নিজের দলীয় একটা ইউনিয়নের কাউন্সিল শৃঙ্খলাবদ্ধভাবে করতে পারেন নাই। একটা তানাশাহার কাউন্সিলও যারা এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে গঠন করতে পারেন নাই। 10,000-এর ভোটের জায়গায় তাদের 2,000 ভোট বেড়ে যায়। না জানি বাংলাদেশে তাদের প্রক্রিয়া, তাদের প্রেক্ষিত সম্মত নির্বাচন সংগঠিত হলে বাংলাদেশে 12 কোটি ভোটের জায়গায় আল্লাহ জানে 20 কোটি হয়ে যেতে পারে। এই জন্য আমাদের নেতা পীর সাহেব চরমুনাই, শুধু তিনি নয়,
বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ, শান্তিপ্রিয় ইসলাম প্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন হচ্ছে। সবাই একই দাবি, পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অত্যন্ত দুঃখজনক বলে বলতে হয়, আমাদের দেশের দুই একজন বন্ধুরা ওরা রাজনীতি করা পছন্দ করেন না, আবার রাজনৈতিক বিষয় নিয়ে ওরা নাক গলানোর চেষ্টা করেছেন। কেউ কেউ বলতেছেন যে পিআর পদ্ধতি এটা নাকি শরীয়তে সমর্থন করে না। আমি এই স্কলারের কাছে প্রশ্ন করতে চাই, আপনি রাজনীতি করবেন না, মাঠে ময়দানে জনগণের পাশে দাঁড়াবেন না, ভোট থেকে গুলি করার চেষ্টা করবেন, আমরা মনে করি আপনি কারো না কার এজেন্ডা বাস্তবায়ন করার পায়তারা করতেন। এবং আমরা এই কথা স্পষ্টভাবে বলি, আপনি বলেছেন নাকি পিআর হলে কাদের নেতা চিনবে না, এমপি মন্ত্রী চিনবে না। আমরা একটা কথা বলি, এই দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, যারা ক্ষমতা যায়, এদের সাথে শুধুমাত্র তাদের দলীয় নেতা কর্মীর পরিচয় হয়। এই দেশের খেটে খাওয়া অবহেলিত বঞ্চিত মানুষ যাদের জন্য নেতার প্রয়োজন, এমপি মন্ত্রীর প্রয়োজন, ওদের কাছে ওরা যেতেই চায় না, ওদের কথা পর্যন্ত শ্রবণ করার চেষ্টা করে না। আমরা লক্ষ্য করি যে এই নেতারা সবাই তো ঢাকায় বাস করে, এরা বছরে ঈদ পর্বে দুই একবার দেশে আসার চেষ্টা করে, তাহলে ওরা চিনবে কেমনে? আর আপনার তো পিআর সম্পর্কে কোনো পড়াশোনাই নাই। যদি পড়াশোনা থাকতো, এই পিআরের মাধ্যমে বাস্তব চলমান একটা সংসদ তৈরি হয়। সংসদ সদস্যদের কাজ নয় এলাকায় চেয়ারম্যান নিয়ন্ত্রণ করা, মেম্বার নিয়ন্ত্রণ করা, রাস্তাঘাট নিয়ন্ত্রণ করা, টেন্ডারবাজি জনবাজি নিয়ন্ত্রণ করা। এটা এমপি মন্ত্রীর কাজ নয়। এমপি মন্ত্রীর কাজ হলো সংসদকে চলমান রাখা, বিদেশের সাথে কেমনে সম্পর্ক হবে, আগামী দিনের আমাদের রূপরেখা নীতি নির্ধারণ কেমনে তৈরি হবে, এইগুলো কাজ করবে। এই জন্য আমরা মনে করি আমাদের নেতারা বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞরা বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্টের চিরতরে কবর রচনা হয়। এই পিআরের মাধ্যমে সেন্টার দখল হবে না, ভোট ডাকাতি হবে না, স্থানীয়ভাবে হানাহানি, মারামারি, চাঁদাবাজি, দখলবাজি এবং নিজের দলীয় সন্ত্রাস বাহিনী পালার আর সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা শান্তির দেশ চাই, আমরা নিরাপদ একটা বাংলাদেশ চাই। আমরা সবাই ভাই ভাই হয়ে যেভাবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিতাড়িত করেছে, আমরা আশা করব আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, দেশের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকে, পিআর পদ্ধতিতে নির্বাচন করে। আপনাদের ভয়ের কি কারণ আছে? আপনাদের নেতারা কেউ বলেছেন 80% ভোট আপনাদের, কেউ বলেছেন 90% ভোট আপনাদের। আপনারা তো অটোমেটিক ক্ষমতায় যাবেন, আপনারা পিআরকে ভয় পাচ্ছেন কেন? পিআর ভয় পাওয়ার কারণে দেশের জনগণ সন্দিহান হচ্ছে, নিশ্চয় আপনাদের মতলব হারা। যদিও আপনারা পিআর মানে আপনাদের অসুবিধা কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। আগামী 26 তারিখ শুক্রবার আমাদের প্রতি উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল পালিত হবে। আমাদের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করবেন আমাদের এই কর্মসূচি পালন করার। আল্লাহ সহায় হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم انصر الاسلام وانصاره واذل الشرك واشراره. نسال الله ان يحمي بلادنا وسائر بلاد المسلمين. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.